এমন আচ্ছা, এখনকার ছেলেদের ডিভোর্স দেয় মেয়েরা, এটা কি ইসলামী শরীয়ত মোতাবেক হয়েছে? না, শরিয়া মোতাবেক মেয়েরা ডিভোর্স দিতে পারে না। ডিভোর্স দিতে হবে কেবল ছেলেরাই ডিভোর্স দেবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালির রিজালি আলাইহিন দারাজা, অর্থাৎ পুরুষরা ডিভোর্স দেওয়ার অধিকার সংরক্ষণ করে। কারণ কি, আপনি দেখুন যে বিয়ের ক্ষেত্রে পুরুষদেরই কি আছে, খরচ আছে, মহারণা দেয়, বিয়ের জন্য ওয়ালিমা করে, ঘরটা সাজায়, একটা পুরুষের একটা বড় ধরনের পেরেশানি আছে। আবার তার সন্তানগুলোর লালন পালনের ব্যাপার আছে। ফলে একজন নারীর বিয়ে তিনি যদি ভেঙে ফেলেন, তাহলে তার মহারণা 3 টাকা পেয়েছেন, তিনি হয়তো বা ভালো থাকতে পারবেন, আবার তিনি একটু খরপোশ পাবেন কয়েক মাসের, 3 মাসে তিনি পেয়ে যাবেন। এই যে এগুলো কিছু কিছু নারীরা যেমন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তারা বিয়ে যদি ডিভোর্স যদি স্বামীকে দিতে, তাহলে স্বামীর সম্পদের অর্ধেকের পরিমাণ মালিক সে হয়ে যায়। ফলে সেখানে অহরহ নারীরা বিয়ে দিচ্ছে, মানে তালাক দিচ্ছে, আর এই কারণে পুরুষরা বিয়েও করছে না। এবং এই কারণে ওখানে কোনো বিয়ে শাদী মানে ওই রকমভাবে হচ্ছে না, বরং বিয়ে শাদীগুলো এখন জেনা ব্যভিচারে রূপান্তরিত হচ্ছে। আমাদের দেশেও নারীরা যদি এই কাজ করে, তাহলে ওই রকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে। বরং নারীদের জন্য সেফ হেভেন হলো তাদের স্বামীর ঘর, সেখানে স্বামীরা দিন রাত তাদের জন্য খাটে, তাদের সংসারগুলো ঠিকমতো চলে, নারীদের এই ঝামেলা বা সংকট তাদের নিতে হয় না। তারও এত এত কিছুর পরেও যদি নারীরা ডিভোর্সে যায়, তাইলে তারা তো স্বামীদের উপর আবার বোঝা চাপিয়ে দিচ্ছে। আর এই জুলুম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করেন। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, আল্লাহর পলিসি হলো তোমরা নিজেরা জুলুম করতে পারবে না, আবার তোমরা জুলুমের শিকার হতে পারবে না। ফলে নারীরা তালাক দিতে পারবে না। নারীরা যেটা নিতে পারবে, তালাক নিতে পারবে, যেটাকে বলা হয় খোলা, মানে তারা তাদের স্বামীদের কাছে গিয়ে বলবে যে আপনি আমাকে তালাক দিয়ে দেন, বা তুমি আমাকে তালাক দিয়ে দাও।